খুব সহজে কম তেলে একটা মুখরোচক খাবার। দেখুন, বার্ন গার্লিক রাইস। আমি এখানে গাজর ক্যাপসিকাম নিয়েছি, আধখানা একটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর দুখানা মোটা মোটা রসুন কুচি কুচি করে একটা ট্রের মধ্যে রেখেছি। গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর রসুন কুচিটা আমি দেখিয়ে দিলাম। আপনারা চাইলে এতে বিনসও অ্যাড করতে পারেন। এবার একটা ডিম নিয়ে নেব, আমি কিন্তু গোটা ডিমই ইউজ করব। এবার একটা ছোট বাটিতে একটু ফ্রিজে রাখা ভাত নিয়ে নিয়েছি। ফ্রিজে রাখা ভাতটা নেওয়ার কারণ হলো যাতে ঝরঝরে হয়। খুব কম তেলে যদি ঝরঝরে রান্না করতে হয় তাহলে এভাবে করবেন। অল্প তেলে, খুবই সামান্য 1 চামচ তেলে রসুনটা দিয়ে দেওয়া হবে। রসুন যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাকে ভাজতে হবে। ব্রাউন কালার হলে একটা বার্ন গার্লিকের ফ্লেভার হবে, এটা কিন্তু দারুণ লাগে, বিশ্বাস করুন। গার্লিকটা যখন বার্নড হয়ে যাবে তখন এর মধ্যে আমি পেঁয়াজটাকে অ্যাড করে দেবো। পেঁয়াজটাকেও কিন্তু বাদামি করে ভাজবেন, খুব হাই ফ্লেমে রান্নাটা করবে। দেখবেন গায়ে একটা বাদামি বাদামি দাগ যখন চলে আসবে পেঁয়াজ আর রসুন দুটোরই গায়ে, সেই সময় কিন্তু আপনাকে অন্যান্য ভেজিটেবলগুলো অ্যাড করতে হবে। মনে রাখবেন গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখবেন। দেখুন গাজর আর ক্যাপসিকামটাও দিয়ে দেবো এবং এটাকেও আমরা এরকম ভাবেই ব্রাউন কালার করে ভেজে নেবো। মানে প্রত্যেকটা সবজির গায়ে কিন্তু একটা কালার চলে আসবে, হালকা ব্রাউনিশ একটা কালার চলে আসবে। যতক্ষণ না সেই কালারটা আসছে ততক্ষণ আপনি কিন্তু এটাকে হালকা করে সটে করতে থাকুন, কিন্তু ফ্লেম কিন্তু হাই রাখবেন। এবার আমি এতে অ্যাড করে দেবো, দেখুন নুন, স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। আমি কিন্তু মরিচ গুঁড়োটা খুব প্রেফার করি, আমি একটুখানি বেশি করে মরিচ গুঁড়ো দেবো। নুনটা অ্যাড করার পর আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। এই আপনারা ভাবছেন এইটুকুতে এতটা, আমার কিন্তু ভালো লাগে, মরিচের গন্ধ বা ফ্লেভার আমার কিন্তু খুব পছন্দ। ভালো করে এগুলো নেড়ে নেবো। দেখুন সবগুলোর গায়ে বাদামি বাদামি রং চলে এসছে। এবার আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটাকে কিন্তু একদম নেড়ে চেড়ে শুকিয়ে আন্ডা ভুর্জি বানিয়ে নিতে হবে। আন্ডা ভুর্জি নিশ্চয়ই বানাতে জানেন, সবাই পারে। আন্ডা ভুর্জিটা বানিয়ে নেবেন এবং পুরো ঝরঝরে করে নেবেন। একদম এরকম কাঁচা কাঁচা রাখবেন না, কিন্তু আমার কিন্তু একদম কাঁচা কাঁচা ভাল লাগে না। একটু ভালো করে নেড়ে চেড়ে আন্ডা ভুর্জির মতো বানিয়ে নিন। দেখুন হয়ে গেছে রেডি আমার আন্ডা ভুর্জি। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম আমি এক বাটি, ছোট্ট বাটির 1 বাটি ভাত এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার যেহেতু ফ্রিজে রাখা ভাত একটু একটু ডেলা হয়ে থাকলে সেটাকে খুন্তি দিয়ে ভেঙে নেবেন আর খুব ভালো করে নাড়তে থাকবেন। মনে রাখবেন গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই থাকবে এবং খুব ভালো করে, দেখুন একটুও তেল বোঝা যাচ্ছে কি? বিশ্বাস করুন খুবই কম তেল দিয়েছিলাম। ভালোভাবে নাড়তে নাড়তে দেখুন এরকম নাচানাচি শুরু করেছে ভাতগুলো। ভাত যখন এরকম নাচানাচি করবে এবং ভাতের কালারটাও হালকা ব্রাউনিশ হয়ে যাবে তখন প্লেটে সার্ভ করে নেবেন। গরম গরম এনজয় করুন বা অফিসে টিফিনে নিয়ে যান। আজকের মতো এই পর্যন্তই, টাটা।